গদবাঁধা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো একেবারে সব জিকে পড়ে জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়ার ট্রাই করে, স্পেশালি যারা ফার্স্ট টাইমার থাকে, অনেক সেকেন্ড টাইমাররাও এই ভুলটা করে। এবং এই কারণেই কিন্তু কি হয়, জাহাঙ্গীরনগরের সি ইউনিটে যায় জিকে কমন পড়ে না, মেজরিটি নাম্বার তুমি অ্যান্সার করতে পারো না, যে কারণে তোমার চান্স ইনশিওর হইতে পারে না। জাহাঙ্গীরনগর তোমার খুবই পছন্দের বিশ্ববিদ্যালয়, হয়তোবা তুমি সেকেন্ড টাইমার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট, কিন্তু যেই একই স্পেসিফিক ভুল করার কারণে হয়তো জাহাঙ্গীরনগরে তোমার আরেকবার চান্স হবে না। কেন হবে না? কারণ আমরা যদি জাহাঙ্গীরনগরের মান বন্টনের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো, জাহাঙ্গীরনগরের মান বন্টনে বাংলাতে তোমার 20 নাম্বার আছে, ইংলিশে তোমার 20 নাম্বার আছে, কিন্তু সবচাইতে বেশি নাম্বার কোন জায়গাতে আছে, সবচাইতে বেশি পরিমাণ নাম্বার তোমার যে জায়গাতে আছে সেটা হচ্ছে তোমার জিকে তে 40 মার্কস থাকে। এই জিকের 40 মার্কসের মধ্যে তুমি যদি ম্যাক্সিমাম নাম্বার ইনশিওর না করতে পারো তাহলে কিন্তু তোমার জাহাঙ্গীরনগরের সি ইউনিটে চান্স হবে না। এবং সবাই যে জিনিসটা ভুল করে প্রত্যেকবারের মতো সেটা হচ্ছে গদবাঁধা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো একেবারে সব জিকে পড়ে জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়ার ট্রাই করে, স্পেশালি যারা ফার্স্ট টাইমার থাকে, অনেক সেকেন্ড টাইমাররাও এই ভুলটা করে। এবং এই কারণেই কিন্তু কি হয়, জাহাঙ্গীরনগরের সি ইউনিটে যায় জিকে কমন পড়ে না, মেজরিটি নাম্বার তুমি অ্যান্সার করতে পারো না, যে কারণে তোমার চান্স ইনশিওর হইতে পারে না। সেই কারণে তুমি যদি কিনা জিকে তে চান্স এনশিওর করতে চাও, জিকে তে যদি কিনা ভালো করতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই তোমার কি করা লাগবে, স্পেসিফিক জাহাঙ্গীরনগর কেন্দ্রিক এবং স্পেশালি সি ইউনিটের জন্য কি কি জিকে পড়া লাগবে সেই জিনিসটা তোমার জানা লাগবে। এবং জাহাঙ্গীরনগরে কিন্তু জিকে কোয়েশ্চেন গুলো হয় সেইটার বিভাগ রিলেটেড। জাহাঙ্গীরনগরের সি ইউনিটে কোন কোন বিভাগগুলো আছে, প্রত্নতত্ত্ব আছে, ইতিহাস আছে, দর্শন আছে, এরপর হচ্ছে তোমার আইন বিভাগ আছে, আন্তর্জাতিক সম্পর্ক আছে, এই ধরনের বিভাগগুলোর সাথে সম্পর্কিত তোমার স্পেসিফিক টপিকগুলা তুমি যদি মনোযোগ দিয়ে পড়ে যেতে পারো তাহলেই কি হবে, জাহাঙ্গীরনগরে তোমার চান্স হবে। তাহলে আসো আমরা দেখি যে কোন জায়গা থেকে আমার কি কি জিনিসগুলো পড়া লাগবে। প্রথমেই আমি যখন কিনা ইতিহাস পড়তে যাব, প্রাচীন বাংলার ইতিহাস আমার খুবই ভালো মতো পড়ে যাওয়া লাগবে। এর মধ্যে কি কি আছে, প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে মৌর্যদের ইতিহাস আছে আমার, তারপর হচ্ছে সেনদের ইতিহাস আছে, এরপর হচ্ছে তোমার কোন জায়গায় কারা থাকতো, অর্থাৎ দ্রাবিড়দের অঞ্চল কোনটা ছিল, এই ধরনের অঞ্চলগুলো আছে। এই যে প্রাচীন বাংলার ইতিহাসটা আছে এইটা অবভিয়াসলি প্রথমত খুবই ভালো মতো দেখে যাওয়া লাগবে। তারপরে হচ্ছে বাংলায় যখন কিনা মুসলিম শাসনরা আসলো, অর্থাৎ মুঘল শাসনামল স্পেসিফিক্যালি খুবই ভালো মতো দেখে যাওয়া লাগবে, ব্রিটিশ শাসনামল এবং পাকিস্তান শাসনামল থেকে মুক্তিযুদ্ধ, এই জিনিসপত্রগুলো পড়ে যেতে হবে। ইতিহাস পাঠ থেকে আমার যে 5 থেকে 7টা কোয়েশ্চেন থাকবে সেগুলো যাতে খুবই ভালো মতো আমি অ্যান্সার করতে পারি সেই জন্য। এবং সভ্যতা, অনেকেই যে জিনিসটা মিস আউট করে যায় ইতিহাস পড়তে গিয়ে, ইতিহাস কিন্তু শুধুমাত্র বাংলাদেশ পার্ট রিলেটেড ইতিহাসই যে তোমার থাকবে এরকম কিন্তু কোনো কথা নাই। এই যে মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, ব্যাবিলিয়নের সভ্যতা, গ্রিক, রোমান, সিন্ধু, এই সকল সভ্যতা থেকেও কিন্তু ইতিহাসের জন্য কোয়েশ্চেনগুলো এসে থাকে। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা দেখা লাগবে সেটা হচ্ছে দর্শন থেকে অনেক সময় কোয়েশ্চেনগুলো আসে, এবং দর্শন নিয়ে কি প্রশ্ন আসতে পারে, কি পড়বো এটা নিয়ে সবাই প্রায় ক্লুলেস থাকে। কি পড়া লাগবে, বিভিন্ন নোবেল প্রাপ্তি যারা তাদের সম্পর্কে পড়া লাগবে, এবং দার্শনিকদের সম্পর্কে আমাদের হালকা পাতলা জানা লাগবে, সক্রেটিস সম্পর্কে জানা লাগবে, প্লেটো সম্পর্কে জানা লাগবে, এই যে যারা কিনা দার্শনিক আছে তাদের সম্পর্কে আমাদের মোটামুটি একটা জ্ঞান নেওয়া লাগবে। এরপরে কিছু ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের অবভিয়াসলি পড়া লাগবে, শিল্পীদের, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, তারপর হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, ঠিক আছে, লিওনার্দো দা ভিঞ্চি, এরপরে মাইকেল অ্যাঞ্জেলো, ভ্যান গগ, পিকাসো, তারপর হচ্ছে এই যে রেনো, রাফায়েল, এদের মতো যারা বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আছে, স্পেসিফিক্যালি এখানে যেগুলি দিচ্ছে এগুলি থেকে কিন্তু কোয়েশ্চেন অনেক বেশি পরিমাণে আসে। অর্থাৎ শিল্পের সাথে রিলেটেড এই মানুষগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে, তাদের বিখ্যাত শিল্পকর্ম বা তাদের বই থাকলে সেগুলো নিয়ে আমাদের একটু জানা লাগবে। এরপর হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব পার্টে আমার কি পড়া লাগবে সেটা হচ্ছে বিভিন্ন স্থাপত্য নিয়ে মূলত পড়া লাগবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ইউনিক স্থাপত্যগুলো আছে না, জাহাঙ্গীরনগরের শহীদ মিনার খুবই ইউনিক একটা স্থাপত্য, এগুলো নিয়ে আমাদের জানা লাগবে। এছাড়া এই যে মুসলিম শাসনের সময়, অর্থাৎ তোমার তাজমহল কে বানাইছে, কবে বানাইছে আমাদের জানা লাগবে। এই সকল ধরনের মুসলিম মুসলিম শাসন আমলে যে গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো আছে সেগুলো থেকে অনেক কোয়েশ্চেন হয়। ব্রিটিশ শাসন আমলে আমাদের বাংলায় কিন্তু অনেক মন্দির, মসজিদ এগুলো গড়ে উঠছিল, অনেক স্থাপত্য গড়ে উঠছিল, সেগুলো সম্পর্কে জানা লাগবে। তারপরে প্রাচীন বিভিন্ন সভ্যতারও কিন্তু স্থাপত্য আছে ইন্টারন্যাশনালি যদি কিনা আমরা কনসিডার করি, যেমন হচ্ছে মিশরীয় সভ্যতা আমাদেরকে কোন স্থাপত্য দিয়ে গেছে, পিরামিড দিয়ে গেছে, তাই না? এই ধরনের স্থাপত্যগুলো আমাদের খুবই ভালো মতো পড়ে যাওয়া লাগবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন অবভিয়াসলি থাকবে। এরপরে আমাদের কি জানা লাগবে, আন্তর্জাতিক সম্পর্ক, ভাস্ট টপিক, কিন্তু এই কয়েকটা জিনিস একটু ভালো মতো দেখে গেলেই কি হবে, জাহাঙ্গীরনগরের সি ইউনিটের আন্তর্জাতিক
থেকে আমরা আরামসে কমন পাবো। প্রথমত অবভিয়াসলি জাতিসংঘ রিলেটেড যে সকল জিনিসপত্র আছে, জাতিসংঘের যে অঙ্গ সংস্থানগুলো আছে, ইউনেস্কো বলো, ইউএনএইচআর বলো, ইউএনডিপি বলো, এগুলি নিয়ে আমাদের একটু ভালো মতো জানা লাগবে। বিভিন্ন আঞ্চলিক যে সংস্থা আছে যেমন কিনা আসিয়ান, সার্ক, তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, এই কয়েকটা খুবই তোমার ফেমাস যে আঞ্চলিক সংস্থাগুলো আছে সেগুলো নিয়ে অবভিয়াসলি জানা লাগবে। সামরিক জোট যেমন ওয়ার্সো প্যাক্ট, ন্যাটো, এগুলোর মতো সামরিক জোট বা আমাদের এই যে হালের হচ্ছে কোয়াড, এই ধরনের সাম্প্রতিক এবং খুবই ফেমাস তোমার যে সামরিক জোটগুলো আছে সেগুলো নিয়ে জানা লাগবে। গুরুত্বপূর্ণ বিভিন্ন চুক্তি আছে যেমন প্যারিস এগ্রিমেন্ট বা হচ্ছে তোমার ভার্সাই চুক্তি, এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সম্পর্কে একটু জানা লাগবে। এবং এই একেবারে রিসেন্ট টাইমের যে চুক্তিগুলো তোমার হবে পরীক্ষার আগে সেগুলো সম্পর্কে ভালো মতো জানা লাগবে। একইভাবে চুক্তির সাথে এই যে গুরুত্বপূর্ণ কনভেনশন এবং প্রোটোকলগুলোও পড়া লাগবে। তার পাশাপাশি সীমারেখা, প্রণালী, তারপর হচ্ছে বিভিন্ন দ্বীপ, হ্রদ, এগুলো হচ্ছে যেগুলি কিনা একেবারে ক্লাসিক জিকে, সেই ক্লাসিক জিকে থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, এগুলি হালকা পাতলা করে কিন্তু ভালো মতো দেখে যাওয়া লাগবে। এবং রিসেন্ট টাইমের খেলাধুলা, খুবই রিসেন্ট টাইমের খেলাধুলা নিয়ে একটু ভালো মতো আলোকপাত করা লাগবে, কারণ খেলাধুলা থেকে কোয়েশ্চেন আসলে একেবারে রিসেন্ট টাইমের এই খেলাধুলা থেকেই কোয়েশ্চেনগুলো হয়। এরপরে কি পড়া লাগবে, জার্নালিজম যেহেতু ডিপার্টমেন্ট আছে এই কারণে সংবাদপত্র এবং সাহিত্য রিলেটেড বা মিডিয়া রিলেটেড জিনিসপত্র কিন্তু খুবই ভালো মতো পড়ে যাওয়া লাগে, যার মধ্যে বিভিন্ন পত্র পত্রিকা কবে প্রথম প্রকাশ পাইছে, কে তার সম্পাদক ছিল, এই জিনিসপত্রগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। এবং এইটার পাশাপাশি আরো বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বিভিন্ন সংবাদপত্রের তোমার যে ইয়েগুলো আছে সংস্থা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংবাদপত্রের সংবাদ সংস্থাগুলো যে থাকে, এই সংবাদ সংস্থা থেকে অবভিয়াসলি প্রত্যেকবার কোয়েশ্চেন আসছে, সামনেও বহু বছর ধরে আসবে, সুতরাং এই সংবাদ সংস্থা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বিখ্যাত ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব আমাদের জানা লাগবে, যেমন জহির রায়হান, হীরালাল, সত্যজিৎ রায়, এদের বিভিন্ন যে সিনেমা আছে সেগুলো থেকে কোয়েশ্চেনগুলো কিন্তু হয়। বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকগুলা যেগুলি আছে সেগুলো না আমাদের হালকা পাতলা জানা লাগবে। আন্তর্জাতিক গণমাধ্যমে যেমন বিবিসি, আল জাজিরা, এগুলো সম্পর্কে আমাদের কিন্তু হালকা পাতলা জানা লাগবে। তাছাড়া হচ্ছে মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব এবং পুলিৎজার পুরস্কার, এটা সম্পর্কে না জেনে জাহাঙ্গীরনগরের সি ইউনিটের পরীক্ষায় বসা একেবারে একটা ক্রাইম হয়ে যাবে, কিন্তু বড় রকমের ক্রাইম হয়ে যাবে। এগুলা হচ্ছে তোমার মিডিয়া রিলেটেড, জার্নালিজম রিলেটেড যে ইম্পর্টেন্ট জিকের পার্টগুলো আছে সেগুলা। এছাড়া এছাড়া কি পড়া লাগবে, এছাড়া যেহেতু ইংরেজি এবং বাংলা ডিপার্টমেন্ট আছে, অনেক টাইমে যদিও এই কোয়েশ্চেনগুলো কোথায় ইন্টিগ্রেট করে দেয়, ইংলিশ এবং বাংলার মাঝে ইন্টিগ্রেট করে দেয়, অনেক সময় এখান থেকে এক দুইটা কোয়েশ্চেন কিসে চলে আসে হচ্ছে তোমার জিকে পার্টি। কেন? কারণ ওদের একটা ডিপার্টমেন্ট আছে তুলনামূলক সাহিত্য নামে, সেই কারণে, ঠিক আছে, জাহাঙ্গীরনগরের সি ইউনিটে এই ডিপার্টমেন্টটা আছে, সেই কারণে ইংলিশ গ্রামার তো ইংলিশের জন্য খুবই ভালো মতো পড়বায়, কিন্তু এর পাশাপাশি কি করা লাগবে, ইংলিশ লিটারেচার সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। উইলিয়াম শেক্সপিয়ার, তারপর হচ্ছে উইলিয়াম ওয়াটসন বা হচ্ছে এই ধরনের যারা প্রমুখ বিখ্যাত লেখকরা আছে, তারা আলটিমেটলি কোন ধরনের লেখাগুলো লিখছে, তাদের বিখ্যাত লেখা বা বিভিন্ন নাটকের কারা রচয়িতা, এগুলো একটু ভালো মতো জানা লাগবে। এবং যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে বিভিন্ন মেটাফোর, পার্সনিফিকেশন, এই জিনিসপত্রগুলো অনেক সময় আমরা বলি না তার হাসি চাঁদের মতো সুন্দর, এই যে মেটাফোর আমরা ইউজ করলাম, এই ধরনের মেটাফোর কোনটা আইরনি, কোনটা পার্সনিফিকেশন, এই জিনিসপত্রগুলা জানা লাগবে। এছাড়া ইংলিশের জন্য ভোকাবুলারি তো তোমরা পড়বাই, সেটা ইংলিশ পার্টেরই, বাট অনেক সময় আইকিউ হিসাবে জিকেতে দিয়ে দেয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ধরনের জিনিসপত্র, ঠিক আছে। এছাড়া বাংলা পার্টের সাথে রিলেটেড যেটা বললাম তুলনামূলক সাহিত্য থাকার কারণে অনেক সময় জিকেতে চলে আসে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্রগুলো আছে, চলচ্চিত্র, কবিতা, উপন্যাস, ডকুমেন্টারি, খুবই 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 ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন অবভিয়াসলি হবে। এছাড়া লেখকদের বিভিন্ন উপাধি, ছদ্মনাম, কোন মহাকাব্যকে রচনা করছে, রচয়িতাকে, এই ধরনের কোয়েশ্চেনগুলোও কিন্তু থাকে। এবং কিছু স্পেসিফিক রাইটার সম্পর্কে না জেনে গেলে হবে না, যারা কিনা বাংলার কাল ক্লাসিক, বঙ্কিম, শরৎ, তারপর হচ্ছে তারাশঙ্কর, বুদ্ধদেব বসু, এই ধরনের যারা কাল্ট ক্লাসিক বাংলার রাইটার আছে, তাদের কয়েকটা লেখা, বিখ্যাত লেখা, এবং তারা হচ্ছে তোমার কি কি উপাধি পাইছে, এগুলো একটু জানা লাগবে। এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র থেকে বাংলা পার্টের কোয়েশ্চেনগুলো কিন্তু থাকে, ঠিক আছে। সো জাহাঙ্গীরনগরের জিকের জন্য স্পেসিফিক্যালি কি কি পড়া লাগবে বেশ ভালো মতো কিন্তু বললাম, কিন্তু আমরা যদি কিনা দেখি জাহাঙ্গীরনগরের সি ইউনিটে কিন্তু কি অ্যাড হয়েছে হচ্ছে আইন বিভাগ অ্যাড হয়েছে, তাই না? রিসেন্ট টাইমসেই জাহাঙ্গীরনগরে আইন বিভাগ অ্যাড হয়েছে, সেই কারণে এখন কিন্তু তুমি যদি জাহাঙ্গীরনগরে ল পড়তে চাও তাহলে কিন্তু তোমার কি লাগবে, এই আইন বিভাগ থেকে তোমার জানা লাগবে। আইন বিভাগ থেকে জানতে হলে আইনের কি কি জানতে হবে, লয়ের কি কি জানা লাগবে, অবভিয়াসলি বিভিন্ন সংবিধান কি, সংবিধানের শ্রেণী বিভাগ কোনটা দুষ্পরিবর্তনীয়, কোনটা সুপরিবর্তনীয়, এবং সবচেয়ে ছোট সংবিধান, সবচেয়ে বড় সংবিধান কোন জায়গার কোনটা, এগুলি কিন্তু জানা লাগবে। এর পাশাপাশি বাংলাদেশের সংবিধানের
ইতিহাস সম্পর্কে ভালো মতো জানা লাগবে। গণপরিষদ আদেশ কখন হয়, সংবিধানে হচ্ছে কারা কারা হচ্ছে খসড়া কমিটিতে ছিল, কবে কোন ঘটনা ঘটছে, কবে সংবিধান গৃহীত হয়েছে, কার্যকর হয়েছে, এই জিনিসপত্রগুলো ইতিহাস ভালো মতো জানা লাগবে। তার পাশাপাশি সংবিধানের তো আমাদের বিভিন্ন ভাগ আছে, তাই না? এই ভাগগুলা, এই হচ্ছে অনুচ্ছেদগুলো সম্পর্কে জানা লাগবে। গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো সম্পর্কে না জানলে কিন্তু হবে না। অনেকগুলো গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে, ঠিক আছে? যেমন বাক স্বাধীনতার আর্টিকেল, তারপর হচ্ছে তোমার সমান অধিকারের আর্টিকেল, এই আর্টিকেলগুলো সম্পর্কে স্পেসিফিক্যালি জানা লাগবে। তাছাড়া হচ্ছে সংবিধানের সাথে রিলেটেড তোমার জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আর কি আছে, বিভিন্ন সাংবিধানিক পদ আছে, যেমন ন্যায়পাল একটা সাংবিধানিক পদ। এই ধরনের সাংবিধানিক পদগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানা লাগবে। এবং লাস্টলি কিছু স্পেসিফিক নতুন নতুন আইন থাকে বা গুরুত্বপূর্ণ আইন থাকে, যেমন ব্লাসফেমি আইন, এই ধরনের কয়েকটা আন্তর্জাতিকভাবে তোমার ডিবেটেবল বা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটা আইন সম্পর্কে জানা লাগবে। ওকে, এই হচ্ছে তাহলে জাহাঙ্গীরনগরের সি ইউনিটের জন্য কি কি স্পেসিফিক জিকে পড়া লাগবে সেই সম্পর্কে একটা খুবই ইন ডিটেল সামারি। যারা যারা জাহাঙ্গীরনগরের সি ইউনিট টার্গেট করতেছো, জাহাঙ্গীরনগরের সি ইউনিটের লতে পড়তে চাও বা আইআরএ পড়তে চাও, এই ধরনের ইচ্ছা আছে, তারা কিন্তু যদি এই স্পেসিফিক ভাবে তোমরা টার্গেট করে জিকে না পড়ে গদ বাঁধা সবকিছু পড়ে জিকে পড়ার ট্রাই করো, তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে? কোনো কিছুই হবে না। এত বেশি পড়ার চাপ নিয়ে দেখা যাবে পড়া কমপ্লিটই করতে পারবা না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধে আসো তারা যাতে সফল হও সেই দোয়া করতেছি। আমি কে এম জুলকার 9 ছিলাম তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।